আমার খবর। নমস্কার, আমি দেবস্মিতা। আমার খবরে আপনাদের স্বাগত জানাই। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি লাইভ টেলিকাস্ট করেছেন ফেসবুকে, এবং সেখানে তিনি স্পষ্টতই জানিয়েছেন পশ্চিমবঙ্গকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মুক্ত করতে একটি কমিশন তৈরি হচ্ছে। যে কমিশন তৈরির কথা তিনি আগেই জানিয়েছিলেন, এবং ক্যাবিনেটে ইতিমধ্যেই সেই বিষয়টি পাশ হয়ে গিয়েছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এড়াতে বসছে কমিশন। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখবো, বীরভূম জেলায় পাথর খাদানে ডিসিআর কাটা নিয়ে একদিকে ছিল ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, অন্যদিকে চালক থেকে মালিক পক্ষ প্রত্যেকেই হয়রানির শিকার হচ্ছিলেন। এই সম্পর্কিত একটি খবর কিছুদিন আগেই আমরা করেছিলাম আমার খবরে। জেলা প্রশাসন সূত্রে যেটি আমরা জানতে পারছি, গতকাল থেকেই বীরভূম জেলার 5টি ব্লকে 9টি চেক গেট বসানো হয়েছে, এবং এই 9টি চেক গেটে 24 ঘন্টা রয়্যালটি কালেকশন হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, পুলিশের আধিকারিক এবং পরিবহন দপ্তরের আধিকারিক। সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আগেই জানিয়েছিলেন যে এবার থেকে ডিসিআর সরকারিভাবে কাটা হবে, এবং শুধুমাত্র একটি দপ্তর নয়, সেখানে 4টি দপ্তরের আধিকারিকরা থাকবেন। আমরা কথা বলেছিলাম সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন যে এতদিন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের হাতে ছিল পুরো বিষয়টি, সেখানেও অনেক দুর্নীতির অভিযোগ আসতো। এর ফলে যেটা হতো যে রাজ্যের রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যেত। সেই ক্ষতি যাতে না হয়, সেই কারণেই এরকম একটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একইভাবে জগন্নাথ বাবুও জানিয়েছেন যে একদিকে যেমন ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, অন্যদিকে পুলিশ আধিকারিক, পাথরের গাড়িগুলি যাতে ওভারলোড না থাকে সেটি দেখার জন্য পরিবহন দপ্তরের মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেকনিক্যালরা এরা উপস্থিত থাকবেন, এবং জেলা প্রশাসনের কোনো এক আধিকারিক উপস্থিত থাকবেন। এর ফলে যেটা হবে যে 4টে দপ্তরের আধিকারিকরা যদি উপস্থিত থাকে, একে অপরকে দেখার ফলে সমস্যার সমাধান হবে এবং দুর্নীতির জায়গাটা কিছুটা কমে যাবে বলেই তিনি আশাবাদী। এবং গতকাল শুরু হয়েছে এই বিষয়টি, গতকালই প্রভূত পরিমাণ রাজস্ব আদায় হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং ঠিক কতটা পরিমাণ রাজস্ব আদায় হয়েছে সেটা আমরা জেলা প্রশাসন সূত্রে এখনো অবধি জানতে পারিনি। অবশ্যই 2-3 দিনের মধ্যে সেই তথ্য আমাদের কাছে এসে পৌঁছলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জগন্নাথ বাবু জানাচ্ছেন যে এইভাবে মানে যে ধরনটা গতকাল থেকে বীরভূম জেলায় শুরু হয়েছে পাথর খাদানের ডিসিআর এর ক্ষেত্রে, এইভাবে চলতে থাকলে, 1 মাস চলতে থাকলে একটা আঁচ করা যাবে যে গত 15 বছরে কতটা দুর্নীতি হয়েছে এবং কতটা রাজস্বের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বাবু। জেলা প্রশাসন সূত্রে আমরা তথ্য চেয়েছিলাম, কিন্তু 2-3 দিনের মধ্যে তথ্য পাওয়া যাবে এমনটাই জানতে পারছি, এবং সেই তথ্য আমাদের সামনে আসলে আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আরেকটি যেটা বিষয় অনেকেই জানতে চাইছিলেন, ডিসিআর কি? পাথর খাদানের ক্ষেত্রে ডিসিআর ডুপ্লিকেট কার্বন রিসিট। এই ডিসিআর থাকার ফলে যেটা হয় যে পাথর তোলা, পাথরের পরিবহন এবং পাথর বিক্রি এর ছাড়পত্র মেলে, এবং সরকারকে যে বৈধ রাজস্ব আছে সেই রাজস্বটা দেওয়ার পরবর্তীতে ওই রিসিট পাওয়া যায়। সেই রিসিট সঙ্গে রাখলে কোনো রকম কোনো আইনি জটিলতা তৈরি হয় না। একদিকে আইনগতভাবে বৈধতা দেয় ডিসিআর, অন্যদিকে রাজ্যের রাজস্ব আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ডিসিআর। এবং এই ডিসিআর কাটা নিয়েই বীরভূম জেলায় নানান বেআইনি, নানান দুর্নীতির অভিযোগ উঠছিল। তারই মধ্যে গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে 3টে দপ্তরের আধিকারিকরা থাকছেন ডিসিআর সংগ্রহের ক্ষেত্রে, এবং বীরভূম জেলার 5টি ব্লকের 9টি চেক গেটে 24 ঘন্টা ডিসিআর কালেকশন হচ্ছে এই মুহূর্তে। এই সম্পর্কিত অন্য তথ্য থাকলে অবশ্যই আমরা তুলে ধরবো আপনাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার খবর বীরভূম। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।